হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ক্রিসমাস ফ্রুট কেক করে দেখাবো, আর আপনারাও এটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন কোনো ওভেন ছাড়াই। সামনেই বড়দিন, আর বড়দিন মানেই হচ্ছে পরিবারের সকলে মিলে ফ্রুট কেক খাওয়া। তো এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজ আমি আপনাদের এই ফ্রুট কেকে ড্রাই ফ্রুটসগুলি অরেঞ্জ জুস দিয়ে সোকিং করে দেখাবো। তার জন্য একটা বলে কিছুটা টুটি ফুটি, এক মুঠো মতো ড্রাই অ্যাপ্রিকট, এক মুঠো কালো কিশমিশ, কয়েক টুকরো ড্রাই জিঞ্জার ক্যান্ডি, এক মুঠো খেজুর, কিছুটা ড্রাই কিউই, এক মুঠো মতো গোল্ডেন কিশমিশ এবং কিছুটা রেড চেরি নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এরপর 1 কাপ মতো অরেঞ্জ জুস এর মধ্যে দিয়ে দিলাম এবং একটা চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে মিনিমাম 8 ঘন্টা মতো রেখে দিতে হবে। এরপর ফিরে আসছি। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি, কিছুটা লবঙ্গ এবং দুটো জায়ফল। আমরা আগে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে আমাদের মশলাটা তৈরি করা হয়ে গেছে, এর সামান্য কিছু অংশ আমরা এখন কেকে ব্যবহার করব, বাদবাকি অংশটা রেখে দেব, পরে যখন কেক বানাবো তাতে আমরা ব্যবহার করতে পারি। আজ আমি আপনাদের অ্যালুমিনিয়াম ফয়েল এবং কেক মোল্ড দুটোতেই কেক বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি এবং তার মধ্যে একটু বাটার গ্রিস করে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেব। এরপর আমরা কেক মোল্ডটাতেও একটু বাটার গ্রিস করে বেকিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম। আট ঘন্টা পর ফিরে এলাম। এখন একটা বোল নিয়েছি, তার মধ্যে 1 কাপ ব্রাউন সুগার মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট করে চেলে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ মেল্টেড বাটার। আপনারা অলিভ অয়েল কিংবা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে এই বাটার এবং চিনিটাকে ভালো করে বিট করব। মিনিট 2 এটাকে বিট করার পর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইভাবে আমরা মোট 3খানা ডিম ইউজ করব এই কেকটার জন্য। ডিমটা দেওয়ার পরও ভালো করে একটু বিট করতে থাকবো 2-1 মিনিটের জন্য। দু মিনিট পর আরও একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কিছুক্ষণ বিট করে নেব। এরপর এর মধ্যে আমরা 3 নম্বর ডিমটাও দিয়ে দিলাম। এটাকেও কিছুটা সময় ধরে 7-8 মিনিটের জন্য বিট করে নেব। সাত আট মিনিট বিট করা হয়ে গেছে। আমাদের বাটার, চিনি এবং ডিম একসঙ্গে ভালো করে মিশে গেছে। এরপর আমরা এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার ভালো করে বিট করে নেব। এরপর আমি একটা আলাদা বলে 1.5 কাপ ময়দা ভালো করে চেলে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে সেটাকেও একবার ভালো করে চেলে নেব। এরপর এর মধ্যে দেব 1
টিস্পুন বেকিং পাউডার, এটাকেও একটু চেলে নিলাম। এরপর এর মধ্যে দেব হাফ টিস্পুন বেকিং সোডা, এটাও একবার চেলে নেব। এরপর এর মধ্যে দেব তৈরি করে রাখা মশলার হাফ টিস্পুন। এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে 1 টিস্পুন মতন অরেঞ্জ জেস্ট দেব। এবং হাফ টিস্পুন মতো লেমন জেস্ট দেব। এই দুটিকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সোক করে রাখা ড্রাই ফ্রুটস। এইভাবে একটু চিপে চিপে আমরা ড্রাই ফ্রুটসগুলো এই ব্যাটারের মধ্যে অ্যাড করব। এরপর আমরা এক মুঠো কাজু বাদাম কুচি এবং এক মুঠো মতো আমন্ড বাদাম কুচি এর মধ্যে দিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা অ্যালুমিনিয়াম ফয়েল এবং কেক মোল্ড দুটোতেই কেক ব্যাটারটা নিয়ে নেব। তারপর এর ওপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব এবং আমি আগে থেকে একটা কড়াইতে কিছু বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটিকে 10 মিনিট প্রিহিট হতে দিয়েছিলাম। তার মধ্যে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে এই বালির পরিবর্তে সল্টও ব্যবহার করতে পারেন। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে 40 মিনিটের জন্য কেকটিকে বেক হতে দেব এবং ঢাকনার এই ছিদ্রটি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এই সময় গ্যাসের আঁচটি লোতেই রেখে দেব এবং কেক মোল্ডের ওপরেও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আগে থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট ধরে প্রিহিট করে রাখা ওভেনের মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। এবং ওই 160 ডিগ্রি সেন্টিগ্রেডেই 55 থেকে 60 মিনিট কেকটিকে বেক করে নেব। 40 মিনিট পর চেক করে নেব যে আমাদের কেকটি ঠিকঠাক বেক হয়েছে কিনা। এই যে দেখুন, কাবাব কাঠিটি সম্পূর্ণ পরিষ্কার, সুতরাং আমাদের ফ্রুট কেকটি সুন্দরভাবে বেক হয়ে গেছে। একইভাবে 60 মিনিট পর ওভেন থেকেও কেকটি বের করে নেব এবং চেক করে নেব এই কেকটিও ঠিকঠাক বেক হয়েছে কিনা। এই যে কাঠি পুরো পরিষ্কার, তার মানে এই ফ্রুট কেকটিও সুন্দরভাবে বেক হয়ে গেছে। এরপর কেকের ওপর কয়েকটি ছিদ্র করে তার ওপর থেকে একটু অরেঞ্জ জুস গ্রিস করে দেব, যার ফলে কেকটি ওপর থেকে হার্ড হবে না এবং কেকের স্বাদ আরও বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ক্রিসমাস ফ্রুট কেক। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবার আপনারাও এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন এবং সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেশন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।